बीडी भंडारी अल्हम्दुलिल्लाहिल फत्ताहिल मन्नान ज़ित्तौली वल फ़ज़ली वल इहसान वफ़द्दल दीनना अला साइरिल अदियान वस्सलातु वस्सलामु अला नबिय्यिल्लज़ी महाहु इबादतल औज़ान व अला आलिहि व सहबिहि मख्तलफल मलवान अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ा व अला फ़ी कलामिहिल क़दीम व अम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस व अय्ज़न क़ाल अल्लाहु अज़्ज़ा व अला फ़ी शअनि हबीबिही व महबूबिही ताज़ीमन लहू व तशरीफ़ा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि व अस्हाबिहि सल्लल्लाहु अलैहि व अस्हाबिहि सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है सलातुन या सलामुन या इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है सलातुन सलामुन या जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम मुस्कुराती है बहारी सब फजा पुर नूर है सलात सलामुन या आमना तुझो को मुबारक शाह की मिलाद हो तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है सलातुन या पठिया उपजेलार ऐतिहासिक ग्राम हाइदगो ग्रामेर सैयदना सिद्दीक अकबर
যার মর্যাদার উপর বিশ্বের সমস্ত আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির একথার উপর একমত, আফজালুন নাসি বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। আদম আলাইহিস সালাম হতে শুরু করে আমার নবী পাক সাহেবে লাওয়াক পর্যন্ত অনেক উম্মত অতিবাহিত হয়েছে, উম্মত হচ্ছে, হতে থাকবে। আগেকার পয়গম্বরের মধ্যে ওলি ছিল, বুজুর্গ ছিল, আবেদ ছিল, এমনকি 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, এরকমও নজির ছিল। কিন্তু সেই থেকে এই পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত উম্মত ছিল, আছে, হবে, সবার উপরে যার মর্যাদা আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান সাইয়েদনা সিদ্দিক আকবর। ওনাকে স্মরণ রাখার জন্যে বরণ করে নিয়েছেন অত্র এলাকার সুন্নি মুসলমানরা, আশিকিন মুহিব্বিনরা, নবী প্রেমিক অলি ভক্তরা। তার স্মৃতিচারণ করার লক্ষ্যে, তার শুকরিয়া আদায়ের লক্ষ্যে, যেহেতু আমার রসুল বলেছেন শুকর আবি বকর, সিদ্দিক আকবরের শুকরিয়া করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, ইসলামের সাহায্য সহযোগিতা স্মরণ করা ওয়াজিবুন আলা উম্মতি, আমার উম্মতের উপর ওয়াজিব। যে ওয়াজিব করে দিয়েছেন আমার রসুল, আবশ্যক করে দিয়েছেন, সে কথা, সে সুন্নত পালনার্থে আপনারা ভাগ্যবান যে আপনারা সে সিদ্দিক আকবরের স্মরণে, স্মৃতিচারণ করার লক্ষ্যে, স্মরণ করার লক্ষ্যে এই মসজিদের নাম দিয়েছেন মসজিদে আবু বকর সিদ্দিক। মসজিদ পরিচালনা কমিটি, এলাকার সুন্নি মুসলমান সকলের সহযোগিতায় রবিউল আউয়াল মাসের এই মহান পবিত্র দিনে শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনকে উপলক্ষ করে আজকের এই আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সদরে মজলিস, সম্মানিত সভাপতি, অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা, সদস্যবৃন্দ, বিশেষ করে অনেকক্ষণ যাবৎ, দীর্ঘক্ষণ যাবৎ কোরআন ও হাদিসের আলোকে আমল জিন্দেগিকে দুরস্ত করার লক্ষ্যে মুসলমান নরনারীর উপকারে আসবে, নিজের জীবনকে নবীর রঙে রঙ্গিত করার লক্ষ্যে তকরীর পুর নূর করেছেন অত্র জামে মসজিদের সম্মানিত খতিব শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা মৌলানা ও আউলানা মোহাম্মদ মুহিউদ্দিন ফারুকি জোহাদি জিদা মজদুহু, উপস্থিত আছেন আমির ভান্ডার দরবার শরীফের
औलाद ग्रामी, मुरब्बी, नौजवान, मासूम বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা মজদুর আলিশান দরবারে অশেষ অফুরন্ত বেহদ বেশুমার অগণিত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। মহান পবিত্র মাসের 15 তারিখ রজনী শুরু হয়েছে। এই রজনীতে আল্লাহর যেটা সুন্নত, নবীদের যেটা নিয়ম, সেই আল্লাহর সুন্নত নবীদের নিয়ম পালন করার মানুষে সকলের সহযোগিতায় আর্থিক কায়িক উপস্থিতির মাধ্যমে আজকের এই আজিমুশান মিলাদ মাহফিলে আমাদেরকে আসার বসার হায়াতের মূল্যবান বাজেট আল্লাহ যেটা দিয়েছেন 50-60 বছরের বাজেট, এই বাজেট থেকে 2-1 ঘন্টা সময় নবীর মাহফিলে এবং আল্লাহর ঘরে পৃথিবীর মধ্যে যদি প্রশ্ন করা হয় সর্বোৎকৃষ্ট উত্তম জায়গা কোনটি, চিন্তা ছাড়া সবাই বলতে পারবো সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর। এরকম একটা ঘরে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, মহব্বত করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আলোচনা শোনার, দরুদ সালাম পাঠ করার, কথা বলার, কথা শোনার আল্লাহ যে দয়া করে মেহেরবানি করে সুযোগ করে দিয়েছেন, সে মহান আল্লাহর আলিশান দরবারে সকলে মহব্বতের সহকারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাহে রবিউল আউয়াল শরীফ আমরা হতে মনে করেছি সাতগাছিয়া দরবার শরীফ থেকে বিভিন্ন তারিখে বিভিন্ন পীর সাহেবদের সদারতে জুলুস করে ফেলেছি, শেষ হয়ে গেছে। আঞ্জুমানে রহমানিয়া ব্যবস্থাপনায় 12 রবিউল আউয়াল শরীফ জুলুস করেছি, শেষ হয়ে গেছে, এমনটি ধারণা করা ঠিক না। কারণ অনেক আলেম, বিশেষ করে বিশ্ববরণ্য আলেম, ফটিয়ার, চিটাগাংয়ের, বাংলাদেশের এরকম না। আজকে মিডিয়া আছে যে চিনতেছে, মিডিয়ার মাধ্যমে হয়তো দেখতেছে, এখান থেকে আমরা তো তকরির করতেছি, আরবরা দেখবে যে বুঝবে না। আমাদের এদেশীয় যদি কেউ দেখায় বুঝবে না, দেখবে। মিডিয়া ছিল না আরব থেকে এখানে পরিচয় করা দেওয়ার জন্য, এখান থেকে আরবে পরিচয় করে দেওয়ার জন্য এত মাধ্যম ছিল না। তৎসত্ত্বেও আল্লাহ যাকে কবুল করেছেন, আল্লাহ যাকে পছন্দ করেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ইজা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, ভালোবাসতে চায়, ডাক দে জিবরিল, নাদা জিবরিল, জিবরিল শোনো, ইন্নী উহিব্বু ফুলানা, আমি মিশরের ওই মানুষকে, ভারতের ওই মানুষকে, বাংলার জমিনের ওই মানুষকে, ইরানের ওই মানুষকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল ভালোবেসে বসে থাকেন, তাড়াতাড়ি এসে ওর আরেকটা দায়িত্ব পালন করে। আসমানবাসীর কাছে আছে, এই আসমানের ফেরেশতা শোনো, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে। একথা বলার সাথে সাথে
তারাও তাকে ভালোবাসতে শুরু করে। এই ভালোবাসার ফল কি হলো? আজকে আমরা আজকের যুগে ওয়াজ করি, ওয়াজে যাই, অনেক মৌলবী আলেমদেরকে দেখবেন আমি অমুক জায়গায় বক্তব্য রাখতেছি, প্রধান অতিথির বক্তব্য রাখতেছি, নিজের ওয়াজ নিজে প্রচার করে, আছে না নাই? ছবি দে, নিজের ছবি। আমরাও তো বুঝি না যে মৌলবী নিজের ছবি নিজে পেশ করে প্রকাশ করে দেয়, দেখবো যে উনি হারাম কাজ করেছে। কি কাজ? হারাম কাজ করেছে। ওই মৌলবীর ওয়াজ করা, ওয়াজ শোনা জায়েজ নাই, এটা আমরা বুঝি না। আরে তোমার লেখনী যদি পছন্দ হয়, তোমার বক্তব্য পছন্দ হয়, আগে আল্লাহর কাছে পছন্দ হতে হবে। আল্লাহ পছন্দ করলে জিবরিলকে ডাকবে, জিবরিল ভালোবাসলে আসমানবাসীর কাছে এলান করবে। আসমানবাসী যখন ভালোবাসতে শুরু করে, মিডিয়া লাগবে না, মিডিয়াতে দেখাতে হবে না। ফায়ুদাউলাহুল কবুল আলাল আরদি, জমিনের আনাচে কানাচে সারা পৃথিবীর যেখানে মুসলমান আছে, বান্দা আছে, সেখানে তোমার কবুলিয়ত হয়ে যাবে, গ্রহণযোগ্যতা হয়ে যাবে। আমরা ইবনে হাজার আসকালানিকে দেখিনি, গৌসে বগদাদ দেখেছেন মিডিয়াতে ওয়াজ করতে? গরিবে নামাজ বললে তো মজা লাগে, পাগল লাগে। কিরে গৌসে পাকের কথা বানাইয়ে টুনে মিথ্যে কথা বললেও ভালো লাগে, ঠিক কিনা? কিরে গৌসে পাক, আপনাকে মজা লাগে কেন? আপনার কথা শুনলে, আপনার এলান করলে গরিবে নামাজ কি হলো আপনার? বলে যে এটা লাগাইয়ে দিয়েছে উপর থেকে, সুইচটা উপর থেকে লাগিয়ে দিয়েছে। আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন, আপনাকে পছন্দ করেছেন, জিবরিল পছন্দ করেছেন, ফেরেশতা পছন্দ করেছেন, এর সাথে সাথে সারা ওয়ার্ল্ডের মুসলমানের অন্তর আপনার স্থান হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, মিডিয়া ছিল না, আমরা তাদেরকে দেখতেছি। কত মাফের আলেম, কত বড় আলেম! ইবনে হাজার আসকালানি, ইমাম কুস্তুলানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এভাবে ওনারা লিখে গেছেন, দেশের আলেম। ফারাহামাল্লাহু ইমরান, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসো, দয়া করো, মেহেরবানি করো, সুখ শান্তি দাও, আরামায়েশ দান করো, পারিবারিক শান্তি নসিব করো, তার ঔলাদ ফরজন্দরকে আল্লাহ তোমার রহমতের ছায়ায় রাখো। কোন বান্দা? কাদের জন্য বলা হচ্ছে? ইত্তাখাযা লায়ালিয়া শাহরি মাউলুদিহিল মুবারাকি আয়াদা। আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাস আসলে 12 রবিউল আউয়াল শরীফ নও, 9 রবিউল আউয়াল শরীফ নও, 8 রবিউল আউয়াল শরীফ নও, প্রথম রবিউল আউয়াল শরীফ নও, সারা মাসটা দিন রাত, সারা মাস দিন রাত আল্লাহ তোমার প্রিয় নবী মাহবুব নবীর ঈদে মিলাদুন নবীর জন্য খুশি উদযাপন করে। ঈদ মানে রাতেও ঈদ, দিনেও ঈদ, ঈদ হিসেবে উদযাপন করে। আল্লাহ সমস্ত মানুষদেরকে, তার পরিবার সমাজকে তুমি তোমার রহমতের চাদরের মধ্যে ডেকে রাখো। বড় করে বল সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল শেষ হয়েছে, আজকে 15 রবিউল আউয়াল। এর অর্থ আমরা করতে পারবো না এমনটি নয়। বাবারা আমার, মিলাদুন নবী পছন্দ করেনি এক ব্যক্তি, খুব বেশি করে কান্না করেছিল। 7 জায়গার কান্নার মধ্যে একটা কান্না হচ্ছে, যখন নবী কামলিওয়ালা দুনিয়ায় তশরিফ এনেছেন, তখন শয়তান সবচেয়ে বেশি কান্না করেছিল, নাকুশ হয়েছিল, বেজার হয়েছিল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কারণ
এ জানে এর মন্ত্র আর চলবে না, এই মানুষকে আর ধোঁকা দিতে পারবে না। আল্লাহর বান্দারা আর শিরিক করবে না, শিরিকের মতো গুনাহ করবে না। আমার রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, লা আহসা আলাইকুমুশ শিরকা, এ আমার উম্মত, কিয়ামত পর্যন্ত উম্মত তোমাদের উপর আমি শিরিক করার, শিরিকের মতো গুনাহ করার, আল্লাহর সাথে কাউকে সাদৃশ্য মনে করা, আল্লাহর মত মনে করা, এই শিরিক গুনাহ তোমাদের থেকে আমি ভয় করি না। ভয় এটাই করি তোমরা দুনিয়ার মধ্যে ডুবে যাবে, দুনিয়ার মধ্যে ডুবে যাবে, এটাই ভয় করি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। শিরিক করবে না, কিন্তু দুনিয়ায় বেচা কিনে, টাকায় বেচা কিনে হয়ে যাবে, ডলারে কলার বদলাইয়ে দেবে, ইমান ইসলাম হারিয়ে ফেলবে। তখন আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, বন্ধু আপনি তাদেরকে বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, এইভাবে আল্লাহ বলতেছে রাসূল আপনি তাদের বলেন, তাদের মা বাবা আত্মীয় স্বজন খেস আকারব বন্দি বান্ধব দল মত গোষ্ঠী জ্ঞাতি, হ্যাঁ ব্যবসা বাণিজ্য যেটা অতিজারতন তাকশাউনা কাসাদাহা, নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করো, মাসাকিনা তারদাউনাহা, তোমার আবাসস্থল, এগুলো যদি তোমার, এগুলোর প্রতি তোমার ভক্তি প্রেম হয়, তোমার ভালোবাসা কার প্রতি, তোমার বাবার প্রতি ভালোবাসা, কার প্রতি তোমার স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, কার প্রতি গোষ্ঠীর প্রতি, কার প্রতি দলের প্রতি, মোকাবেলা কি রসুলের পরিবর্তে আল্লাহ রসুলের মহব্বত ছেড়ে, আল্লাহ এবং রসুলের মহব্বত ছেড়ে দুনিয়ার মহব্বত, বাবার মহব্বত, মায়ের মহব্বত, দলের মহব্বত, স্ত্রীর মহব্বত, এটাকে প্রাধান্য দিয়েছ। অপেক্ষা করো, আমি তোমাদের বিচার এখানে করব না, অপেক্ষা হাত্তা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ যে ফয়সালা করবেন কিয়ামতের দিন আসা পর্যন্ত অপেক্ষা করব। বড় করে বলুন নাউজুবিল্লাহ। বাজিয়ল কোন দিকে কথা বলবো? নবী এসেছেন, নবী কেন আসলেন, কি জন্য এসেছেন? নবীর মিলাদ নিজে বর্ণনা করতেছেন। এখন আমাদের দেশে হচ্ছে হ্যাঁ মিলাদুন নবী, এটা নবী যুগে পাওয়া গেছে নি, এটা নবী করছে নি, সাহাবারা করছে নি, প্রশ্ন করে কিনা? এটার আমরা উত্তর দিতে রাজি নই, কারণ মিলাদুন নবীর বিষয় এটা মীমাংসিত, এটা ফয়সালা হয়ে গেছে, ফতোয়া দেওয়া হয়েছে, এখান থেকে 500, 700, 800 বছর আগে এটার ফতোয়া হয়ে গেছে, এখানে এসে আমরা আর জবাব দিতে রাজি। আপনারা মনে মনে ভাববেন যে হুজুর তুলে আপনারা জানেন না, মনে হয় দলিল আপনারা পারবেন না, কারণ আমরা সুন্নি মুসলমান, সাধারণ পাবলিক, এরা জানে দলিল আমার দরকার নাই। এরা কি করতেছে? নবীর শান মর্যাদা বর্ণনা করতেছে, মিলাদুন নবী জুলুস মানি নবীর শান মর্যাদা দেখাচ্ছে। এখানে আবার দলিল কিসের দলিল? নবীর শান যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? দলিল কিসের? দলিল দিয়ে বাবারা সবকিছু হয় না। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহের মতো এত বড় ব্যক্তি, এত বড় দার্শনিক, এত বড় জ্ঞানী, এত মুফাসসির, এত আপনার যুক্তিবিদ, পীর সাহেবের কাছে গেছে, আমাকে বায়াত করানো, তোমাকে বায়াত করাতে পারি এক শর্ত, শর্তটা হচ্ছে 40 দিন যাবৎ তুমি বই পুস্তকের সাথে সম্পর্ক রাখিও না, কিতাবের সাথে সম্পর্ক। উনি আর কি করলো, মানুষের সাথে সম্পর্ক যুক্তিতর্ক করিও না, উনি একটা ঘর বদ্ধ করে এখানে সব কিতাব আদি নিয়ে এখানে লেখালেখি শুরু করে দিয়েছে। এমনও বর্ণনা আছে, তফসিরে কবির এই সময় লিখেছে 32 ভলিউমের, এইটা এনে যখন পীর সাহেবকে দিলেন, হুজুর 40 দিন মানুষের সাথে সংসার কিছু করি নেই, তবে লিখতে লিখতে এটা এক বড় তফসির লিখে ফেলেছে। পীর সাহেব হযরত তোর এলম আগে ছিল যা, তার চেয়ে শতগুণ বেড়ে গেছে, তোমার আমি বাইত করতে পারবো। পরদিন রাজি হয়ে যাক। পীর সাহেবের কাছে যখন গেলাম, আমাদের পীর সাহেব তো একটু বেশ কম, হইমনি না, হক কথা কিছু হন দরকার, হয়তো ওটা ইকায় ভাই তো হয়তো উজুর হাইতে উজু ন করি, হাইতে উজু ন করি, কার উজু করি হয়তো না না, তুই উজু করতে গেলে আরোগ্য ধরনের যাবি কই,
উজু ছাড়া হয়ে যা ফিরে হয়তো তোমাকে আমি বাইত করাতে তোমার জ্ঞান বেড়ে গেছে। পীর মুরিদ এত সহজ, এত সহজ না বাবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করো। আমরাও চাইলে পীর মুরিদি করতে পারি। আমার বাবার সাগরিদ, দাদার সাগরিদ, গোষ্ঠীর সাগরিদ, আমরা এই লাইনে নাই। আরে নিজেকে নিজে বাঁচাতে পারি না এখনো, আর একজনকে বাঁচানোর দায়িত্ব তো সহজ। ইমামতি আমি করি না, সহজ, ভয় লাগে আমার। এনে মনে তো নামাজ পড়ায় না না, আরে আমার নামাজ আমি পড়তে পারি না, কত গন্ডগোল হচ্ছে, 500-1000 মানুষের দায়িত্ব। এত সহজ? এত সহজ না বাবারা। উনিও হয় যে না, পীর সাহেব যখন আমার বায়াত গ্রহণ করাই নেই, যা আর বায়াত হব না। তো বায়াত কেন হইতে হয়? সেরকম ফিরও লাগবে, ক্ষমতাওয়ালা ফির, ক্ষমতাবান ফির। নিজে বাঁচি না পাইলে অনরত বাজাইব, ফির অনাদা অনর কেন পদ্মা হাইব, ঠিক কিনা? হযরতে আবুল আব্বাস তঞ্জুসি রহমতুল্লাহি আলাইহি জালালউদ্দিন সুয়ুতি নকল করছেন, ফিশর হাজা বাইত করতে কি আহমদ রেফাই। গভীর খেয়াল করবেন বাবারা, গভীর মনোযোগ। ফির সাহেবের আছে কি গেছে? আহমদ রেফাই জালালউদ্দিন সুয়ুতি বায়াত করছেন, হুজুর আপনার কাছে এসেছি বায়াতের জন্য। তো হদবা দেখছে এদের ফ্যাট বড়, কি বড়? ফ্যাট বড়, খোরাক বেশি। বাবা আমি তোমাকে বায়াত গ্রহণ করাতে পারবো? ফিরতে চোখ লাগবো, ফ্যাট বড় তো কেন জানে, এদের খোরাক বেশি, এদের রুহানিয়তের চাহিদা বেশি। ফির তা না, খোরাক দেখেন রে, ফিরতে নিজের তো নাই, আরেকজন খোরাক কতুন দেব। বাবা আর দেশের ডাক্তার এরকম নয় না, এটা করে না। বাবা তোমার রোগ আমি ধরতে পারি না, যাও আমার চেয়ে বড়, আমি তো জানি এই লাইনের মানুষ আমি। আলেমদের মধ্যে যেমন আলেম একজন আরেকজনকে চেনে, এটার সমাধান আমি দিতে পারবো না, উনি দিতে পারবে। তো ডাক্তারের মধ্যে আছে না, বলবে যে বাবা এটা আমি পারবো না, তুমি রেফার করলাম অমুক ডাক্তারের কাছে যাও, ঠিক কিনা? সব জায়গায় ভেজাল। আহমদ রেফাই বললেন আমি তোমাকে বায়াত করতে পারবো না, তুমি আব্দুর রহিম বেবাকা, বকা নামক স্থানে একজন পীর সাহেব আছে যার নাম আব্দুর রহিম, তার কাছে বায়াত হওয়ার জন্য যাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নিজে বায়াত করাই না, তোমার খোরাক আমি দিতে এই ক্ষমতা আমার নাই। আমি পীর সাহেব ঠিক আছে, আমি হক, কিন্তু তোমার চাহিদা বেশি। আব্দুর রহিম বাকার কাছে গেলেন, উনি বললেন তুমি কি রসুলকে দেখেছো? তুমি কি রসুলকে না? হ্যাঁ হুজুর, না দেখি নাই। রুখ ইলাল বাইতুল মুকাদ্দিস, বাইতুল মুকাদ্দিসের দিকে কয়েক কদম হাঁটো। হাঁটার পর কি দেখলেন? বলে দিয়া এ আমার মুর্শিদ কেবলা, পীর সাহেব কেবলা, আমি দেখলাম আরশ আজিম থেকে তাতা সরা পর্যন্ত আমার নূরানি, রসুলের নূরানি অবয়ব দ্বারা পরিপূর্ণ ভর্তি হয়ে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলের অবয়ব শরীর আরশ আজিম থেকে তাতা সরা পর্যন্ত দেখতেছে। কি দেখেছ? হযরত রসুল দেখেছি। উনি বললেন লাম ইয়াকুনিল আকতাবু আকতাবা অল আউলিয়াউ আউলিয়া ওয়াল আবদালু আবদালা। এই পৃথিবীর মানুষ শোনো, কুতুব কুতুব হতে পারবে না, গৌস গৌস হতে পারবে না, ওলি ওলি হতে পারবে না, আবদাল আবদাল হতে পারবে না, ইল্লা বিমা আরাফাতি রাসূলিল্লাহ, যতক্ষণ না রসুলের দিদার হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফির হিরে তো সোজা, রসুল নদীহি, রসুলুর নদীহি স্বপ্নে ফিরগিরি করা যাবে?
রসুলকে দেখতে হবে। লাম ইয়াকুনিল আকতাবু আকতাবা ওয়াল আবদালু আবদালা ওয়াল আউলিয়াউ আউলিয়া ইল্লা বিমারিফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতুব কুতুব হতে পারবে না, গৌস গৌস হতে পারবে না, ওলি ওলি হতে পারবে না, আবদাল আবদাল হতে পারবে না রসুলকে দেখা ছাড়া। তো কিলে হইলে দে গৌসুল আজম ঈদ দেখা তো সুন্দর লাগবে, কি হইলে দে বাজি গৌস এত সুন্দর না বাজি। আমি এই বিষয়ের জন্য ওয়াজ করতে চাই না। গৌস জানা গৌস তাকে একজন আজকে মাদ্রাসাত প্রধানজ্ঞ আছে হজন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ঘর ঘর হতে লিখতে দে ইবো গোস ইবো গোস ইবো গোস। সারা পৃথিবীর মধ্যে সব সময় হেডমাস্টার গৌস থাকবেন একজন, কয়জন? একজন। ইবে গৌসুল আজম ইবে ইবে ডঙ্কা বাজছে দে দেখ কোনো ডঙ্কা না বাজবো। ইবে কি গৌসুল আজম। ইনাকে প্রকাশ করার জন্য আল্লাহ অর্ডার করেছেন, তুমি গৌস বলো। বেগুন গৌসুল আজম না, গৌস আছে দে গৌসুল আজম। তো গৌস চিনে হয় না, প্রটোকল আছে বাজি। দুনিয়ার প্রটোকল না বুঝো তুমি তরিকত কেন বুঝিবে? প্রধানমন্ত্রী রে হ্যাঁ একগে মতো সার মুখ হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঢুকিতে পারিবেন। হ্যাঁ প্রটোকল আছে। যিনি জামানার গৌস ওনার 2 অথবা 3 জন উজির আছে, এক রাবাইতে 2 জন আর রাবাইতে কয়জন? ডানের উজির বামের উজির। জামানার গৌসকে চিনবে ডানের উজিরে, বামের উজিরে পর্যন্ত চিনে না। হইলে গৌস চিনিলে দে তোমরা ডানের উজিরে চিনে দে বামের উজিরে। গৌসমান এখান মন্ত্রণালয় আছে, কি আছে? হরে আমাদের মন্ত্রণালয় ঢাকা সচিবালয়, এই ডিপার্টমেন্টের যারা ওলি আছে, ওলির যিনি শ্রেষ্ঠ হেডমাস্টার গৌস, ওনার একটা মন্ত্রণালয় আছে। কিতাব পড়েন বাবারা আমার, দেখবেন ওনার মন্ত্রণালয়ের নাম হচ্ছে মক্কায়ে মুআজ্জামা। ভরে করে বলুন সুবহানাল্লাহ। এত সহজ, যেতে পারে মক্কায়, আসতে পারে। বাড়ি এখানে, বাড়ি ওইখানে, বাড়ি সিরিয়ায়, বাড়ি বাংলাদেশে হতে পারে। মন্ত্রণালয় কোথায়? এটা বতাকিদে বতাকিদে হইতে লিখুন দে কিতাব তো না পড়ে। ফেকা জগতর শ্রেষ্ঠ কিতাব ফতহুল কাদির। বেগু মুফতি মুফতি ফাঁস গেলে বলো মুফতি, ফাঁস গেলি কি তোবা 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 হায় সার ঘরে গেল ফাঁস গেলি মুফতি। আজ গেলে আজি হত শিখা দেয় তুই অনেক একবার অজ করি রাজি হইলে আমি তো ফাঁস শক্ত নজ ফিলাম দিই তো ফরজ মুসল্লি মোহাম্মদ আলাউদ্দিন হওয়া না, আজি মোহাম্মদ মুখ হইলে দে মুফতি বাজ। এত সহজ ন, এত সহজ ন, এত সহজ ন, এত সহজ ন। রিডিং পড়তে জানবে না, রিডিং 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 ইবে মুফতি যার রিডিং বুঝো না, রিডিং রিডিং পড়তে তো না। আমার ক্ষতি তো বুঝ করো এটা ইবে এনে মুফতি উতি নয় না কিছু ন, ইবে হদ্দুর আয় না জানে, আমরা তো বুঝতাম নেই। তারা জসিমেরও কদি দিদি ইন্টারভিউ হইতো না, দিদি আয় নদী ইলে হ্যাঁ মানুষ নদী ইন্টারভিউ মানে দিদি চাইছে বলতে জানতে হবে, পড়তে জানতে হবে। আলেম রিডিং পড়তে জানে না মুফতি ইন আনারা হলে আনারা বুঝতে হদিয়ান ফাড়াই করে যাবে। মুফতির যে সিস্টেম আছে, কিতাবে সিরিয়াল আছে, হাজারে হাজার হাজারে হাজার সিরিয়ালও বলতে পারবেন কোনটার পরে কোনটা কিতাব, কোনটার পরে কোনটা কিতাব। এনে মুফতি কিনলে মুফতি মানে কি? ইন হন শুক্রিয়া করতে আয়াত যে মামা বিনিময় রব্বিকা হাদিস অহংকার বহন্ন আল্লাহ নিয়ামত দিয়ে দিয়ে শুক্রিয়া করুন। আর গুনাহগারত্ব যেহেতু ফতোয়ার কিতাব আছে
এই ফেন্ডা ফেন্ডা বাইলে 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 মুক্তি হদে সগো ন দেহে সগো সগো ন দেহে এত কিতাব থাকা সত্ত্বেও মোতাবারা গায়রে মোতাবারা হযরতে মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ বলতেছেন, আরে মুফতি বলিও না, এই কিতাব থাকলে মোতাবারা গায়রে মোতাবারা থাকলে তুমি নাকেল মাত্র নাকেল নাকেল নকল করে বলবে যে মাত্র সুবহানাল্লাহ। যাক কথা বাড়ে যাও বাবা। ফতোয়ার জগতের একটা বিশ্ববিখ্যাত কিতাব ফতহুল কদির, আল্লামা কামালউদ্দিন ইবনে হুম্মাম মুজতাহিদ ফিল মাসাইল, উনি একটা মশালা বলতেছেন, শুনেন। নসব বর্ণনা করতে গিয়ে নসব একটা মশালা বর্ণনা করতেছেন। হজে স্ত্রী আছে বাংলাদেশে হাজ্য, কোথায়? স্বামী তাকে এমনি কি হয়েছে কি স্বামী কোথায়? খুব খেয়াল করি যাইও আন উল্টো উল্টো যে ওয়াজ নবুঝিলি হুজুর ওই যে তেলেনুর ফলা দিয়ে মুসিবেল লাই এটা যাই তেলেন নতুন ফুরিয়ে ন বুঝো খালাবো মুসিলি নাতি কি অভাব প্রেমী কি দিলাম বই গিয়ে দিলাম হোক। স্ত্রীর বাড়ি বাংলাদেশ, স্বামী তাকে আমেরিকায় 10 বছর 20 বছর এই দেশে আসে নাই, স্ত্রীর একটা ছেলে হয়ে গেল, কি হবে? নসব সাবেত হবে কিনা, বংশ সাবেত হবে কিনা? কামালউদ্দিন ইবনে হুম্মাম বলেন, স্বামী যদি সাহেবে খুতওয়াত হয়, কদমওয়ালা হয়, কদমের মালিক হয়, কেন বুঝিতেন বাজি ফাড়ি আছে না মাদুরো হদ্দু লম্বা তার সাবক গইনি দে ইতুন 100 না ইবের আবার মুয়াজ্জিন সাই খাদেমে বট্টে 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 দূর করে ফেলি কিয়া এতক্ষণ তো 100 খাই দিলাম ইয়াদের দিয়ে খাই দন পর ফারে বেলে খাই দন পর রে বুঝুম পড়িব। আল্লাহর ওলিদের এমন ক্ষমতা দিয়েছে, সব যেমন 100 হাত 200 হাত এটাকে বটলে বাস করলে 1 হাতের মধ্যে 1 ফুটের মধ্যে হয়ে যায়, আল্লাহর ওলিদের জন্য সারা পৃথিবী, এত বিস্তৃত পৃথিবী এটাকে বটে মাদুরের চেয়ে ছোট করেছে। অলিয়ম পড়িব বলি না জব্বজের খেলা ফেদেলে ফাড়ে দিবা না অলিয়ম ফরিব। যদি স্বামী সাহেবে খুতওয়াত কদমওয়ালা 1 কদম মারলে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারে, স্বামী যদি সেই রকম হয়, তাহলে স্ত্রী যদি বলে হ্যাঁ গত রাত এই আমার কাছে আমার স্বামী এসেছে, আমার সাথে মেলামেশা করেছে, এটা যদি বলে, স্বামীও যদি সেরকম হয়, ক্ষমতাবান হয়, তা ওই স্বামীর ছেলে হিসেবে ধরে নেওয়া হবে। চাই এই ফাঁক দিয়ে আবার ইয়ে নগজ্য বিদেশ বেগুন গিয়ে গুই বউ উনি উজুর হদে উজুর তো ওয়াজ করে গিয়ে আজ জামাই এটা তাইলো ফইলো জামাইয়ের বয়া হল এত হয়তো বুঝুম ফুরিব। এটা আমার কথা নয়, বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি বলতে ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আল্লাহ বলেন বান্দার পা আমি আল্লাহ হয়ে যাই, বান্দার পা কিন্তু শিরিকের হতবার্তার কি আল্লাহ বলে বান্দার ট্যাগ হয়ে যাই, তর্জমা কি আল্লাহ হয়ে যায় আয় বান্দার ট্যাগ হয়ে যাবি, কিন্তু তর্জমা বুঝিবে নি বাজি বুখারী শরীফ হাদিস ফেললে তো কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দার হাত হয়ে যায় আমি আল্লাহ যে বান্দা হাত দিয়ে ধরে, ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার ঠ্যাং হয়ে যাই, ঠ্যাং বুঝিবেলা হদ্দি, আমি বান্দার ঠ্যাং হয়ে যায়, পা হয়ে যায়, যে পা দিয়ে বান্দা চলাফেরা করে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ইম বুঝিবেলে ব্রেন লাগে বাস, বুঝিবেলে ব্রেন লাগে, আল্লাহ আর বুঝিবে তৌফিক নসিব আমিন। কথা বহুত দূরে গিয়ে হাসা ইয়া ফরদিন রাজি হয় দে দেখতেন ন
তো কি আমি দলিল দলিল আল্লাহ যে এক, আল্লাহ যে 100টা দলিল দাঁড় করাবো, সাথে কি হয়? যুদ্ধ চলিব যে এখানেও চলে, বিশেষ চলিব যে এখান থেকে সেখানে পার হওয়ার, এখান থেকে সেখানে রেহাই দেবে না। আপনি আমার মায়ের ফ্যাটে জগতে ছিলেন, সেখান থেকে আসার সময় গুঁতো দিছে, আসার সময় কি দিছে? এত নসারে। আবার এই জমিনের ফ্যাট, এত বড় ফ্যাট থেকে যখন কবরের ফ্যাটে যাবেন, সেই সময় গুঁতো দেবে না, ইমানটা কুটুস করে হারিয়ে নেব। এত সোজানো বাজি, সাকরাতুল মউত এত সোজানো। এমন হন দে চামড়া যেমন কাঁচা, গরুর চামড়া যেমন জবাই না করে উবড়ে ফেলা যেমন কষ্ট, এর চেয়ে বড় কষ্ট আপনার আমার জান যখন চলে যাবে। পানির প্রয়োজন, বলবে পাশে এসে, এ বান্দা আমাকে আল্লাহ বলো, তোমাকে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা শরবত এনেছি। এত সোজা না বাহাজি, ইউতে তো ফারা দিবেন লাই মুর্শেদে বরহক, বরহক মুর্শেদে হক্কানি পীরে উগল হক নি ফিরে। আমি উল্টো উল্টো হতাবাজ সাইমিকে হই, তোরা আমি মান্ডার তো হই না, দ্বন্দ্ব দম গা দ্বন্দ্ব না, আমি হতাজ ন ফিরে হক্কানি আর গো হক্কনি, হক্কনি ন হক্কানি পীর হলে, ক্ষমতা থাকলে পীরের কাজ আছে ওই মুরিদকে বাঁচানোর। এই জন্য পীর ধরি আমরা, এই জন্য কি ধরি? পীর ধরি। ইবে 100 দলিল 57 দেয়, গুড়ুর করে ফেলে দেয়। শতানি 2 এনে 57 দেয়। শতানের জ্ঞান এত বেশি, ফখরুদ্দিন রাজির জ্ঞানের ঠাই পাই না। দলিল একটা খোদা এক, দলিল কি এটা, এটা কি এইটা, আর একটা এইটা, কাটতে 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 99টা কেটে ফেলছে। কে? শতানা হ না, শয়তানের এত এলম দেখে কওমীদের বড় হুজুর বলছে যে শয়তানের এলম আমাদের নবীর এলম হচ্ছে বেশি। এই হন্দি 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 হর লোক দুগো দেন সন শয়তানের থেকে এলম দেখে তোয়াই ভাইরে হর নবী। আচ্ছা অনারা যদি যাই হন, তোমার আর মতন শতানের এলম বেশি ফিল লইতে পারবেন না। হ্যাঁ আর মতন কিনলে হল। বাবারা আমার, পীর সাহেব জীবিত আছে, দেখতেছেন আমাদের দলিল নেই, দলিল দরকার নাই বলতে অনেক কথা বলে ফেললাম। ফখরুদ্দিন রাজি 99টা দলিল পেশ করলো, শয়তান খণ্ডন করলো। পীর সাহেব উজু করতেছে, উজুর পানি ছিটকা মেরে নিক্ষেপ করে বলল, এই ফখরুদ্দিন রাজি খবরদার, দলিল নেই, কোন দলিল ছাড়া বেলা দলিলে খোদা এক। বেলা দলিলে আমরাও আজকে দলিল ছাড়া বেলা দলিলে মিলাদুন নবী জায়েজ। আমাদের দলিল কি? খুশি হয়েছে রসুল আসছে, খুশি হয়েছে দেরি রসুল আসছে, কি হয়েছে? এ মির্জির ফোলা মির্জি দেখো, দলিল খুঁজো, আমার রসুল মিলাদ করেছে কিনা। আমার কাছে সেটা কিতাব আছে, মুআজ্জামুল কবির 11 ভলিউম, বৈরুতে সাফা, দারুল মাকতাবাতুল ইলমিয়া, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস 25 পৃষ্ঠা, প্রথম খণ্ড 25 পৃষ্ঠা। আয়েশা সিদ্দিকা রিওয়ায়াত করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه মিলাদাহুমা ইনদি। আমার আয়েশা সিদ্দিকা বললেন, একদিন আমার রসুল আমার ঘরে, আমার আব্বু আছে আবু বকর সিদ্দিক, উনিও বসা আছে, আমার রসুল দেখলাম তাদের জন্ম, মিলাদ মানে জন্ম, মিলাদ নিয়ে আমার ঘরে আমার সামনে আলোচনা করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। গজিরে না করে কি বলো, মিলাদ নবী আলোচনা না করে বলো।
বলতে চাচ্ছিলাম আমাদের দলিল দরকার নাই, আমরা বেলা দলিল বলবো মিলাদ জায়েজ। এই বাল সোয়া বাল তাদের জন্য বলতে হচ্ছে এগুলি। আমার রাসূল নিজের জন্ম বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। শুধু নবী মিলাদ পালন মসজিদ নয়, আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই নবীর মিলাদ মানে জন্ম আগমনের কথা প্রচার প্রসার করেছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা পালন করেছেন। তো দাওয়াত ইব্রাহিম কি বলল? আমার রাসূল বলতেছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের, আমার আব্বা ইব্রাহিম সালামের দাওয়াতের দোয়ার ফসল। কি দোয়া করলেন বাবারা আমার একটু লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করে দোয়া করলেন, অনেক দোয়া করলেন। ওই ইয়ারফা ইব্রাহিমুল কাবাইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বালা হাজগরি দোয়া, বালা হাজগরি দোয়া। খানায়ে কাবাইন সোজা হাজনা বাজি বালা হাজার পরে কি আছে? মশালা মহরায় বালা হাজার পরে নামাজই আর খারাপ কাজ। নামাজ পর্যন্ত পরিবেন দে এসার নামাজ মগর ইন কি হাজ খারাপ কাজ, খারাপ কাজ নইলে হয়তো নামাজের পর দোয়া নেই, নামাজের পরে জামাতের পর দোয়া থৈরি বুঝো দিয়ে খারাপ হ্যাঁ না, খারাপ কাজ। বালা হাজার পরে দোয়া আছে হতো না, নামাজের পর ইলে তো দোয়া দেখানো যান। আল্লাহর বুয়া খানাইয়ে কিতাব দেখো, হাদিস দেখো। আমার রাসূল ইরশাদ করলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া আসমাউ, ইয়া রাসূলুল্লাহ দোয়া তো আছে, আপনি দোয়া করে দেখিয়েছেন, হাত তুলে দোয়া দেখিয়েছেন, এই সময় দোয়া সেই সময় দোয়া দেখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ বলেন কোন দোয়া বেশি কবুল হবে, কোন সময় করলে দোয়া কবুল হবে? আমার রাসূল বললেন বাদা সালাওয়াতিল মাকতুবা, এই পৃথিবীর মানুষ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। সুবহানাল্লাহ, তিরমিজির হাদিস দিবল তো ভাই না ভাই, বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে, মাকতুবার ফরজ, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ইনকি বাজ গমলা দিকে আরাদা দেখো তা না, দোয়া আছে না নাই? আছে। খতমের পরে আছে, খতমের ফরজ নামাজের ফরজ হইন না, খতমের পরে বা দোয়া করতে ভালো হাজার পরে দলিল আছে। শোনো, কিতাব পড়ো, ইমাম নববীর কিতাবুল আজকার, বাদা কুল্লি খাতমাতিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। দলিল আছে রে, শুনি অত দলিল আছে, কিন্তু আমরা মনে করি আমাদের জনসাধারণ দলিল দরকার নাই। না মানে তোর মাথায় নতক বুঝা আয় গজ্জু আছে না নাই? আছে, দলিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, অনেক দোয়া, কাজ বড়, দোয়া ছোট করতে মানে বুখারী শরীফ ফরহাদ দে আহদা আয় সাত দোয়া ব্যবসা ভালো হবে লাই হিয়া ভাই দেন বুখারী শরীফ ন ন ক্যান্সার ভালো হবে লাই মরথ নদ দে এত সোজা নয় মরথ নর ফাসসো মাইবা হদা আই এ আতুকো ছেলে হলে আমি বুখারী শরীফ মান্নাত কলম পড়াবো। কাজ যেমন বড় ছাওয়াও কি ছাওয়া বড়। ক্যান্সার রোগী ভালো হবার জন্য বুখারী শরীফের আশ্রয় নেই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাজ করেছি বড়, আল্লাহর জমিনে এত বড় ঘর আর নাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর খানায়ে কাবা ঘর আল্লাহ মক্কা শরীফের মধ্যে প্রতিষ্ঠা করলেন। বড় ঘর ইব্রাহিম সালাম, এই বড় ঘর ইব্রাহিম সালাম বানালেন। আমরা যাচ্ছি, তওয়াফ করছি, নামাজ পড়ছি, আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে ঝাড়ু দিচ্ছেন, এদিন নামাজ পড়ি তওয়াফ করে ঝাড়ু দেন না দেন ওমা কিয়া হযরত এটা আল্লাহর অর্ডার। এই ইব্রাহিম, এই ইসমাইল, আনতাহিরা বাইতি আলিত তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাইস সুজুদ। এই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এখানে মেহমান আসবে, তাওয়াফকারী আসবে, সিজদাকারী আসবে, রুকুকারী আসবে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
ইব্রাহিম পরিষ্কার করে রাখছিল হামটাম গড়ি ফাতর কেন দিয়ে ইউথ ফাতর আর যে মেম্বর দিয়ে খোদ্া নদীন নে মঞ্চ দিয়ে রে কেন খোদ্বাদির উসুবিককে জাগাত ইব্রাহিম আলাইহিস সালাম এক ফাতর দাঁড়াইছে। আপনারা যারা হজ করতে গেছেন দেখছেন একটা শখ বসে আছে, দুটো কদমের কি আছে শখ শখ আছে না নাই? আমার খেয়া হদিন কদম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছবি খেয়া। ইব্রাহিম ইসলাম শুধু সারা জীবন এই ফাতরে হাঁটছে, আর কোনো ফাতরে হাঁটে নাই। আফগানিস্তান থেকে এসেছে গেছে মক্কার জমিনে হাজার হাজার পাথরের উপর তার পদচারণা হয়েছে, পাথরের উপর তিনি হেঁটেছেন, কোনো পাথরে তো দাগ নাই, শুধু এই পাথরে দাগ কেন? প্রশ্ন হয় না? বুকে প্রশ্ন হয় না? হ্যাঁ, ইব্রাহিম ইসলাম ইউ তাহিরের কথা হয়ে গেল গই। ইব্রাহিম ইসলাম তো আরো অনেক পাথরের উপর হেঁটেছে। উত্তর দেবেন ইব্রাহিম ইসলাম বলবেন, কোরআন বলবেন এই পাথর সেই পাথর যে পাথরের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছে। পাথরে তো আল্লাহ আমি বহুত পাথর আছেন কি হল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ আয় তরকা হাম গজ্জে হোদা নবী বে ফাটাও না, নবী বে ফাটাও না মিলা জিবের আইবের হতা আছিল আর আল্লাহ ওয়াদা লইও ওইরা আল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, সমস্ত নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমাদের নবুয়ত দেব, হিকমত দেব, কিতাব দেব, সব দেব, তবে আমার রসুল আসলে, আমার নবী আখিরুজ্জামান হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী বললে তো ওয়াদা লইবে দোয়া করে আহদা নবী বে দাও না, ইবে ফাটাও না, ইবে কি দিব আইরে খুব খেয়াল করছুন। এ মৌলবী বেরিয়েছে বাজি হদে নবী এমন মূর্খ উম্মি মূর্খ যিনি আলিফ বা তা চিনে না। এক দুই এখন তো আমাকে বলতে হচ্ছে আপনারা দেখতেছেন, আগে তো বলছে কিতাবে কইছে, কিতাবে বলছে, কিতাবে বলছে, এখন তো মিডিয়ার মধ্যে দেখতেছেন, এখন তো আপনারা দেখতেছেন কিতাব পড়তে হবে না। নবী এটা যেটা আলিফ বা তা আসা কোনটা জানে না, এক দুই জানে না, ঠিক কিনা? কি হতা বাজি ই নবী শান মানে বলে জানে নজানি নমাইতা হন, নজানি নমাইতা হন। নবীকে উম্মি কেন বলা হয়? নবীকে উম্মি কেন বলা হয়? লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমার আল্লাহ বলেন আমি এই মক্কা নগরীর শপথ খাচ্ছি, শপথ করতেছি কেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, নবী আপনি সেখানে এসেছেন। সুবহানাল্লাহ। মক্কার অপর নাম উম্মুল কোরা। মক্কার অপর নাম কি? উম্মুল কোরা। যত কোরিয়া আছে, গ্রাম আছে, তার আসল উম্মুল কোরা। এই উম্মুল কোরার দিকে নিসবত করে আমার নবীকে উম্মি বলা হয়। সুবহানাল্লাহ। এক কান শেষ নয়, আমার নবী এই জন্য উম্মি। মা মানে উম্মানি মা, মা মানে আসল, মা মানে কি? অনলি ফরা আর ফরা আর আসল হম মা। দেখবেন আপনি আমি হতাম না, আসমান জমিন হতো না, লৌহ কলম হতো না, চন্দ্র সূর্য হতো না। এক হাদিসে বলতেছে লাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, এ আমার মাহবুব আমি দুনিয়া এবং দুনিয়াবাসীকে সৃষ্টি করেছি, মানব দানব জিন ইনসান তরুলতা সৃষ্টি করেছি। লিউআররাফাহুম মানজালাতাকা ওয়া মাকানাকা ইনদি, এ রাসূল আপনার মর্যাদা আমার কাছে কতটুকু তা দুনিয়াবাসীকে জানানোর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াবাসীকে জানাবেন লাই আর হাজে কত দাম, হ্যাঁ ওর ক্যান ক্যান হই ওরা ফাল্লা কাদি করে খই আজানত আনালে আর নাম না, নাম ছাড়া নামাজ না চলেন, আর নাম ছাড়া কিচ্ছুই না চলেন। ইয়ার শোন ইয়ে বুঝে বেল্লাই দুনিয়া বানাই দি। লৌলাকা, যদি আপনি না হতেন, লামা খালাকতুদ দুনিয়া,
আপনি না হলে সৃষ্টি না হলে সৃষ্টি না করলে আমি দুনিয়াও বানাইতাম না। সুবহানাল্লাহ, দুনিয়া বানাইতাম। ইনারা জানান ওয়াজ ওলামায়ে কেরাম বুঝি প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করলেন। জানেন এটা? জানেন? বিভিন্ন হাদিস, জাবেরের হাদিস, জাবের প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করছেন? এই জাবের, ইয়া ইন্নাল্লাহ খালাকা নূর ক্বাবলাল আশিয়াই নূর নবিয়্যিকা মিন নূরিহি। এই জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তখন কিছু ছিল না। ওয়াজাল যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইথু শাআল্লাহ। এই নূরটা যেখানে যেখানে ইচ্ছা হয়েছে আল্লাহ যাকে যেখানে যেখানে সফর করার ইচ্ছে সফর করেছেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, ওই সময় ছিল না লৌহুন ওয়ালা কলম, লৌহ কলম ছিল না, চন্দ্র সূর্য ছিল না, জমিন আসমান ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, খোদার খোদাইয়ের মধ্যে কিছুই ছিল না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূর আসল, এই আসল থেকে আল্লাহ বানাচ্ছেন, জমিন বানাচ্ছেন, আসমান বানাচ্ছেন, লৌহ বানাচ্ছেন, কলম বানাচ্ছেন, বিভিন্ন সব কিছু বানালেন। যেহেতু নবী আসল, নবীর থেকে সব বানালেন, এই জন্য নবীকে উম্মি বলা হয়। আর ফেডাইনের হব্দে মূর্খ নবী আলিফ বা না জানে। নবী চিনতে হবা মহব্বতর চশমা পরে সিনেম পরি। নবীর নাম মোহাম্মদ। আর খালিদ খাজা আল্লাহ এক মুষ্টি কিনিলেন, এক মুষ্টি আপনার নূর নিলেন, নিয়ে হয়তো কোনই মোহাম্মদা কে হয়ে যাও, আমার কি মোহাম্মদ হয়ে যাও। হদাই কি মোহাম্মদ কাকে বলা হয়? হয়তো মোহাম্মদ বলা হয় যার প্রশংসা করা হয়, যার কি করা হয়। তো মোহাম্মদ কেন হইব? মোহাম্মদ হইব আগতে ফসল কারণ লাগব। এখন তো মানব না, তারা হাদিস করলাম দেন জিন নাই, ইনসান নাই, মানব নাই, ফেরেশতা নাই, খোদার খোদাই কিছু নাই, তো মোহাম্মদ কেমন হবে? মোহাম্মদ শব্দ সঠিক কত হলে তার প্রশংসাকারী লাগবে। আগে কি লাগবে? আল্লাহ এটা কি নাম রাখলেন? মোহাম্মদ কেন নাম রাখলেন? আল্লাহ বলবেন কোরআন কি দেখো নাই, কোরআন কি পড়ো নাই? আমি আল্লাহ কি বলি নাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নবীর উপর দরুদ পড়েন, সালাত পড়েন। কি নবুঝি কি দরুদ সালাত করেন? কি দরুদই ব্যবহারছি শব্দ ইবো তো নবুঝি। দরুদ হতে বুঝছি বাংলা নাও তো ই ব্যবহারছি কিছু বুঝছি নে নবুঝি হও না। ও আল্লাহ একটু বাংলা বলেন। ইমাম বুখারীর কাছে যাও, বুখারী শরীফে দেখবেন সালাতুল্লাহি আলাইহি, সালাতুল্লাহি আলান নবী, নবীর উপর আল্লাহর সালাত অর্থ আল্লাহ দরুদ পড়েন, এর অর্থ সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, আমার আল্লাহ সর্বদাই সব সময় আমার নবীর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, এই ফেরেশতা নাই, জিন নাই, ইনসান নাই, নবীর প্রশংসাকারী কেউ নাই। আল্লাহ বলে আমি তো আছি। ইন্নাল্লাহা, তুমি কি এটা পড়ো নাই? আমার নবীকে সৃষ্টি করে আমি আমার নবীর প্রশংসায় মগ্ন আছি। সুবহানাল্লাহ। এতলাই মোহাম্মদ, এতলাই কি মোহাম্মদ। আবার আর রাসূলুর নাম রাখি আহমদ। কি নাম? আহমদ। আহমদ মানে দুনিয়ায় যত যত প্রশংসা আল্লাহর হামদ করছে, প্রশংসা করছে, সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার রসুল। এনে সুবহানাল্লাহ হইতে রেখে দিকটার বাজি যাবে। রসুল বয়স কত? 63 বছর। বয়স কত? আদম আলাইহিস সালাম বয়স 1000 বছর। 1000 বছর। নূহ আলাইহিস সালাম 1250 বাদন 950 বছর, রাত দিন রাত দিন রাত দিন রাত দিন খাইতে দে মুসলমান মানে বেলে 100 বছর 950 তো 950 বছর জীবে আল্লাহ আল্লাহ গুজি। আদম আলাইহিস সালাম 1000 বছর আল্লাহ আল্লাহ গুজি। 300 বছর নস আয় হান্দিতে শুধু আল্লাহ আল্লাহ গুজি, হান্দিতে হান্দিতে 300 বছর। 1000 বছরের ইবাদত বেশি না 63 বছরের ইবাদত বেশি? কি হয়? আনা 1000 কোটি আনা 63 টিয়া দি নাম বেশি চায় ইত্যাদি প্রমাণের যোগ্য। 63 বছর বড় না 1000 বড়? যদি 63 বড় হন তৈরি দন একজন 63 দিন বেতন 1000 লই, বেতন 63 দিয়ে 1000 লই। 63 তো অনরা হইতে লিখুন দে গোষ্ঠী হদু আছে দে ইতারা ইন্দি ঢুকতে আনা জসিমা হতে কারণ উল্টো উল্টো হই বানাবেন উল্টো কিন্তু হতা আই দেয়া কিতে হক হইতে বেজম না অনরা হন দে 60 বছর 63 বছর। আবার একটা গোষ্ঠী আছে দাড়ি টুপি জুব্বা জামাওয়ালাম, এরা বলে
আমার নবী 40 বছর আগে জানতো না মাল কিতাব, হ্যাঁ মা তাদের জানতেন না আপনি মাল কিতাব আল ইমান, কিতাব কি জিনিস, কোরআন কি জিনিস, ইমান কি জিনিস আপনি জানতেন না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইতারা তো আরো 40 বছর খাবি লিখি আসো তো বছর 23 বছর, এবার তো টেস্টিয়া দিব না আজাদ দল চাই খানার ফোয়া খানা হলে বুখারীর ফৈলি ফিসে না করে, ফৈলির ফিসে দ্বিতীয় ফিসে না করে। এখানে ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করছেন আমার রাসূল ইয়াতাহান্নাসু জাবাতিয়াল লায়ালি, জিবরিল এখনো কোরআন নিয়ে আসে নাই, ইকরা বিসমি এখনো আসে নাই। ইকরা বিসমি কোরআনের প্রথম, জিবরিলও আসে নাই, এই কোরআন আয়াত নাজিল করে নাই। এর আগে থেকে আমার রাসূল গারে হেরার মধ্যে রাতকে রাত দিনকে দিন ইবাদত করতেন। এগুলো বুখারী হয় দে কোন শরীফ, তোরা বুখারী মানতে বলে। আচ্ছা যাক, এটার অনার গা 63 বছর, 63 বছরে আদম আলাইহিস সালাম বেশি, আল্লাহর হামদ বারে বেশি পড়ছে। বাবারা বাহ্যিক দৃষ্টিতে এটা ঠিক, আমার রসুলকে আল্লাহ যখন সৃষ্টি করলেন ওয়াজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইতু শাআল্লাহ, এই নূর যখন আল্লাহ সৃষ্টি করলেন সমস্ত আকাশে বাতাসে যেখানে যেখানে নেওয়ার ইচ্ছা সেখানে ঘুরেছে, ঘুরি ঘুরি বেড়াই দিন আর ডেললে আর ঘুরি ঘুরি ওরে কক্সবাজার যাই ফুর্তি করি বেড়াই 70,000 করে পানি ঢুকি গিয়ে গুই হয় নয়। আমার রসুলের গুড়ার মধ্যে জিকির ছিল, হামদবাড়ি ছিল। ইয়ান প্রমাণত হঠাৎ হত্যারণনি রবাই তুক সিরে আদম আলাইহিস সালামের বানাই রু আর রসুলের নুরিয়ান দিয়ে সাইদ আদম আলাইহিস সালাম এটা উনের খোয়ালত ফাঁকি যেন গুনগুন গুনগুন কি কি ফরে কি কি গয় ইলে উনের খোয়ালত হতেন কি সুবহানাকা মা হাওয়া আল্লাহ, এগুলো কি, এটা কি শুনতে পাচ্ছে আমার কপালে? আমার আল্লাহ বললেন এ আদম হাযা তাসবিহু খাতিমিন নবিয়্যিন, এটা গুনগুন আওয়াজ নাও। এ আদম আলাইহিস সালাম শোনো, এখানে আমার নবীর নূর দিয়েছি, তোমার কপালে বসে বসে আমার রসুল আমার তাসবিহ পাঠ করতেছে। দেখ করো নবী বিয়ে এবার বয়স হিসেব করো ওই হততুন পরে 63 বছর না 23 বছর সুন্নি হলো হতে 63 বছর, ওই ইতারা ওই ফাটি হলো হতে 23 বছর। জিবরিলকে একটু জিজ্ঞাসা করলেন, জিবরিল তোমার বয়স কত? কাম আমার তামিনা সিনিন, জিবরিল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো কুষ্টি আমার জানা নাই, আমার বাপ নাই যে লিখে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ চতুর্থ হেজাবের মধ্যে আমি দেখতাম একটা নাজমানিয়াত একটা তারা উদিত হতো, সেটা 70,000 বছরে একবার উঠত। 70,000 বছরে একবার উড়িলি বয়স কত? 70,000। দুইবার উড়িলি 1 লাখ দুদে ভাজ্য দে 3 হলে আটকে দেবে কই, 4 গলি আরো আটকিবে, 500 হইলে আরো, 7 হইলে আরো, 1000 হইলে আবার 72,000 বার দেখেছি। দুইবার না করে 3বার তো আটকে যাবেন কই, একবার দিবেন 72,000 বার। এবার ক্যালকুলেটর হিসাব নলবেন, ক্যালকুলেটর ফাড়ি দেবে কই, দুটো সংখ্যা দেবো নয় হদে। ও জিবরিল জানোনি এটাকে, এটা তো আল্লাহ এখন দেখো না নদী হরে আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই পৃথিবীর মানুষ আল্লাহর কাছে নূর এটা ছিল, এখন তোমাদের কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আনা দালিকাল কওকাব, আমি সেই নূর ছিলাম। সুবহানাল্লাহ। আর কি বাধ্য 63 বাধ্য চাই ক্যালকুলেটর কম্পিউটার হিসাব করো চাই জিবরিল বয়স হিসাব করি, এত জিবরিল তো নোয়াসিল আর রসুল দরুদ পড়তেন, আর রসুল তাসবিহ তাহলিল পড়তে, জিবরিল নোয়াসিল, জিবরিল বয়স যদি হিসাব করা হয় সমস্ত পয়গম্বর আহারার বেগের বয়স দিল যদি হয় এখন কি রে যা এ দূরে না চললি, আর রসুল এখন কি রে, এখন তার সুযোগ নেই, আছে না? আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন কবরের মধ্যে জীবিত নামাজ পড়ে।
হাদিস হাদিসে সঈদ ইবনে মুসাইয়্যিব এজিদের বালা হয়নি হতে পারি দেন হযরত এজিদের গোষ্ঠী হল হযরত বলে এজিদ শয়তানের পর শয়তান যে গালি খেয়ে নেই হযরত বলে এজিদ রহমতুল্লাহ বাদ্যবাদীর দূরে কেন হবে হযরত কেন হবে তুই এজিদ 3 দিনের জন্য মদিনা শরীফ হালাল করে দিয়েছে মাইফল যেমন করবি ইতের নজরত হবে বলুই ইতের নজরত হবে হালাল করে দিয়েছে আওয়াজিয়ল এরকম কুত্তরগুলি খেয়াল করি কেন না হেই হুজুর কি ইজ্জত দেয় দরজাকে কোলা রাখু এরকম মহব্বত মসজিদের পবিত্রতার মহব্বত এজিদ ডিক্লার দিয়েছে এজিদ বাহিনী 3 দিন যাবত মসজিদের নববী যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব এখানে গোড়া বেঁধেছে গোড়া পায়খানা করেছে ইবে এজিদ ইবে হযরত দৌড়াই এজিদ বলা হযরত না ফজরত মসজিদে কেউ নাই হযরত সঈদ ইবনে মুসাইয়্যিব জলিল কদর তাবি মুফতি উনি বলে আমার জান যেতে পারে আমি মসজিদে নববী ছাড়বো না হয় বদর কিও যেহেতু ফলটা কি তোর ফল মজনুন তো হদের তো আল্লাহ ইন্দির গোসায় আল্লাহ দুনিয়া আন্ধার করে দিলি 3-4 দিন আন্ধার আর আসত মগরতে টিকা লাগে হয় না নয় এর চেয়ে আল্লাহ ক্রোধ হয়ে অন্ধকার করে ফেলেছে গরি আসেন নিয়ে তার গরি অন্ধকারে লোক টাইম নয় ওটা জি আন্ধার আর আধা ঘন্টা আছে মগিরত্ব গরির চিরনাম হযরত সঈদ ইবনে মুসাইয়্যিব বলেন আমি আমার রসুলের রওজা পাকের পাশে বসতাম দেখতাম যখন ফজরের ওয়াক্ত হতো আমার রসুলের রওজা পাক থেকে আজানের আওয়াজ শুনতে পেতাম জোরের আওয়াজ জোরের আজান মাগরিবের আজান তাহলে হাদিসে জেন হয় নামাজও চলে না চলে শুধু তা না বাবার আমার রসুল এখানে কি কাজ করেন জানেননি জাহাদে সিউতি রহমাতুল্লাহ নকল করেছেন আমরা আপনারা যারা সালাম দি মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি আমার রাসূল বলেন পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন মুসলমান যদি সালাম দেয় আমার আল্লাহ আমার রূহ ফেরাইয়ে দেন সুবহানাল্লাহ রূহ ফেরত দে বলে রাসূল সালামের জবাব দেয় কিন্তু কথা কঠিন রূহ ফেরত দেয় একবার মানলে কিয়ামতে যেরগুই কেসা সামরা তোলার মতো হয় কি রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হ্যাঁ হাত্তা রুদ্দ আলাইহিস সালাম মানে কি জাহাদিন সুয়ুতি বলেন এ পৃথিবীর মানুষ শোনো রাদ্দাল্লাহু আলাইহি রূহ অনেক তাফসীর তোর মধ্যে একটা তাফসীর হচ্ছে আমার রাসূল রওজার মধ্যে বসে নাই কাজে আছে সুবহানাল্লাহ কাজে আছে উম্মত যখন সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকা আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ বলে তখন ওই কাজে রেখে উম্মতের সালামের জবাব দিয়ে দেয় সুবহানাল্লাহ কি হাস আন-নাযরু ফি আমালি উম্মতিহি উম্মতের আমলের নজর উম্মত কি করে না করে উম্মতের নরনারী ফজর নামাজ পড়ে না পড়ে আর রাসূল চাই রই হাই হাই অনন উড়ন অন বৌর নতুলন খ্যাং করিবেন কি জবাব দিবেন বন্ধু আর রাসূলের চাহ ফজরত এন মিরাদুন নবীর কোনদের ফজর জামাত আইবেন না ফজর আইবেন ইন্দি মসজিদ মসজিদ ছাড়বি কেন আয় নিজে উঠলেন না বিবি জানদেরকে ডাকলেন না এটা ফুর্তি করেন তার মুসলমান ধর্ম ন খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা বসতে পারো এটা ফুর্তি করলেন বউ যাবে ফুর্তি করলেন জন্নত ফুর্তি করতে মনে কর জন্নতে ফুর্তি করার যদি খেয়াল থাকে এটা স্বামী আমার জন্নত থাকবে এই বউ আমার সন্নত থাকবে তাহলে আমাদের কাজ হচ্ছে স্বামী স্ত্রীকে ডেকে দেওয়া স্ত্রী স্বামীকে ডেকে দেওয়া সকাল হওয়ার আগে সরম নলায় না বাজি আর এখন টিনসানি করলে দি উদ্দি গুজে বেলে প্লাস্টিক দিয়ে হলে থার ফাঁকি সরই ফাঁকি গড় নাই বাড়ি নেই কিচ্ছু নাই বইতে হয় কিন্তু সকাল হওয়ার সাথে সাথে কিসির মিছির মানে আল্লাহর জিকির আজকার করেন কিসির মিছির করার জন্য কাক করার জন্য হ্যাঁ কুকুরু কুক করার জন্য কি করতো আল্লাহ জিকির কোরআনে বলতেছে ও ইমিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ও আমার মা বোনেরা শুনেন
যদি জান্নাতে আপনার স্বামীর সাথে থাকতে হয়, স্বামী যদি আপনার সাথে থাকতে হয়, তাহলে আজকে থেকেই সন্ধে অপ্রতিজ্ঞা করেন, আজকে থেকে নামাজ ছাড়ব না, হালালভাবে চলবো, পর্দা করব, পর্দা ছাড়া বের হব না, বেগানা পুরুষদেরকে দেখা দেব না। যারা যারা দেখা দিতেন নওয়াজি, যারা দেখা দিতেন বুঝুন না, মা আয়েশা সিদ্দিকা যে তার রসুল যাতে দুনিয়া তসিব লেগি এটা জিয়ারত করতে যেত, হসর গড় হসর ঠিক নেই, এই বা জামাই এটা আমার কি, আমার স্বামী মাথা কাপড় থাকলো কি না থাকলো কি। আবু বকর সিদ্দিক দফন হয়েছে, এত আমার বাবা নেবে। যখন ফারুক আজম দফন হয়েছে, তখন কাপড় সোপড় ঠিক করে বোরকার নেকাব সবগুলো পরে ওই মাজারে যেতেন। সুবহানাল্লাহ। বুঝম পড়ি আনা দেদি মরে গিয়ে গুই ইবের শর্মার দে এ তারা উদ্দির কোনো নশার মাইন, উদ্দির কোনো নশার মাইন আওয়াজই হল, আওয়াজ আর মা বোন হল কেন খেয়াল করছুন। ফর্দা বড় মাই ফর ব্যস্ত ব্যবস্থা নিজের ফর্দা করুন, জামাইয়ের মাল্লিন ফারাদন সব সম্পত্তি ফারাদন অক্তমত নামাসিম পড়ুন, আর কিছু নেই। এই বেড়াই বাইরে দে ইবে সিএনজিওয়ালা, ইবে রিক্সাওয়ালা, ইবে কৃষক হতে কিন্তু অতি মারামারি প্যাসেঞ্জার হলো খুঁজছে, উঠলে এন গাড়ি লাগি খাইন দিয়ে খুঁজছে ইন্দি এন ঠিক না বেটি খাদিজ মরত ফাদে মরত ফার মিকে রেন্তে রাখুন দে এম বাস্তব না বাজি মাইফলের হাজারো শীতেরও হাজ কম না করেন, কিন্তু সোজা সহজ এটা বলতেছি। আল্লাহ আর বুঝিবার তৌফিক নসিব করো। সালাতুনিয়া সালামুনিয়া मोहम्मद से सिफत पूछो खुदा की, खुदा से पूछ लो शान मोहम्मद। सलातुनिया শেষ এ আহমদের কথা হই শেষ। আর আর আমল ইনসাই আর আল্লাহ দোয়া ইস্তিগফার গুনাহ মাফ চাই। হাদিস শরীফ উম্মত তোমরা যে বালা হাজ করো, ফজর উড়ি নামাজ পড়ো, বউ জামাইয়ে নামাজ পড়ো, আগতে জিবে উড়িবে, জামাই উড়িলে বউরে চকুত ফানি দাও, মুকুত ফানি দাও, জামাই উড়িলে বউরে ফানি দাও, তাহাজ্জুদ পড়ো, সুন্নত ফানি মারিয়ে তুলি দাও, ইয়াকে সুন্নত। যা বউ আগ উড়িলি বহুত বউ বালা মাইফু আছে, জামাই কারা আলসিমি কইলি বউ বালা উড়িয়ে কি দাও ফানি মারো হতে তাহাজ্জুদের সময়। ফজরত যদি নৌড়ন দয় কি কি আর দিলে না হই ইয়া বাঠে আমি গিলে হাত দেয় মানে মর্দা মিললে নাও ইয়াবা কি খাই দে জনশক্তি লেনে নে বাবা, জনশক্তি হারিয়ে ফেলেছেন কোথায় জানেননি? যখন মুসলমানের নরনারী সূর্য উঠেছে ঘুমে আছে, শয়তান আমার রাসূল বলতেছেন এদিকে ফেরেশতা ডাকলো উঠেন নাই, যখন উঠেন নাই নামাজে যান নাই, সূর্য উঠে গেছে, সূর্য মামা জাগার আগে না সূর্য মামা জাগার পরে উঠবো আমি জেগে, সূর্য মামা জাগার পরে যখন উঠছেন বালাফি উজুনিহি শয়তান আপনার কানে প্রস্রাব করে দিচ্ছে এবং আপনার যৌন শক্তি কমে গেছে। ইয়ে হলো যৌন শক্তি ফজর বাতাস দিবে এ ডাক্তার হলে ওষুধ দিকে দেন অত আর ওষুধ দিকে দেন ফজর বাতাস লাগাইতে হতে ডাক্তার কেন মানতে লাগবে আর মানতে লাগবে ১,০০০ বছর আগে হইবে। উম্মাত উড়ি যাও সবে সাদেকের বেশি হাঁটতে হবে না, মসজিদ বুকি যাও, মসজিদে গেলা আসলা বাতাস লাগলো সবে সাদেক সকালের বাতাস, এটা সকালের বাতাস গায়ে লেগে লেগে মদিনাওয়ালা কামলিওয়ালার এখানে সালাম দিতে যাই, বাতাসি বেতুন গুড়ি গুড়ি ওর সালাম ইন্নিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউজাতাল ফিহান নবীল মুহতারাম। ও সকালের বাতাস, ও মৃদু বাতাস, তুমি যদি একদিন আর নবীরে যাও আর তো লাগে লাগে যেতে লাগবো আর উগ্র সালাম নবীরে পৌঁছাইও। ইবেদ ভিটামিন আছে, ইবেদ শরীরে লাভ আছে। আল্লাহ আনারে প্রত্যেক দিন সকাল সকাল উড়িয়ে রে, শুধু নামাজ ন, দোয়ানদারে দোয়ান খুলি বোধ সকালে, রিক্সাওয়ালা রিক্সা চালাই বোধ সকালে, ফরেন্যে ফরি বোধ সকাল বুড়ে মরে, হ্যাঁ শাসি কৃষক কাজ করবে বুড়ে মরে। আর ছোটবেলা দেখি এটা আসলে হইতে পারি
আজানোর আগে আলসার শেষ, আজানোর আগে সূর্য গরুর গদ লাগিন না পারে। কেন কেন তোমরা এই খতম ফেলে দে। হয়তো আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিনা, এই আল্লাহ আমার উম্মতরা যারা সাত সকালে লেখাপড়া করে, নামাজ পড়ে, ব্যবসা করে, গাড়ি চালায়, কৃষি কাজ করে, যে যে কাজ করুক না কেন আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দান করো। সুবহানাল্লাহ। বাজিরা আর বাড়াবো না, মিলাদুন নবী আমরা করলাম, ফজিলত আমরা শুনছেন। কি ফজিলত, কি ফজিলত, বুখারীতে হাদিস আছে। কি ফজিলত? একজন কাফের, একজন মরদুদ কাফের জাহান্নামে গিয়ে সেই সোমবারে একদিন বাতিজা হয়েছিল, যে খুশি হয়েছিল, ওই জন্য খবরের মধ্যে জাহান্নামের মধ্যেও সোমবার সে তার অঙ্গল দিয়ে মধু পান করে 6 দিনের আযাবের মধ্যে হালকা অনুভব করে। সুবহানাল্লাহ। হন কাফের, রসুলের মানে নেই, ফাতর মারতে চাইছিল, খাটতে চাইছিল, হাত দেখাইছিল। আর আমরা যারা, ইমাম ইবনে জাজরি বলেন, কাফেরের যদি অবস্থা হয় রসুলকে মানে নাই, ফামা হালুল মুসলিমুল মুওয়াহিদু আল্লাযী ইয়াসুরু বিমাউলুদিহি ওয়া ইয়াবযিলু মা তাসিলু কুদরাতুহু ফি মুহাব্বাতি। এই পৃথিবীর মানুষ, তোমরা যারা মুসলমান, নবী প্রেমিক আশেক, তোমাদের কি অবস্থা হবে যারা নবীর মিলাদুন নবী আসলে আনন্দিত হও, নবীর মিলাদুন নবীর জন্য টাকা পয়সা দাও। টাকা পয়সা দাঁড়াই নেই, যাতে ভাইজি সঙ্গে দিই, যাতে মহব্বত আছে দিই। এদের কি অবস্থা হবে? মিলাদুন নবীতে টাকা দিছো, শ্রম দিছো, এসে বসেছো, মিলাদুন নবীতে আনন্দিত হয়েছো, তোমাদের কি অবস্থা উনি বললেন, লা আমরি খুদার কসম আইয়াকুনা জাযাহু মিনাল্লাহিল কারীম বিফাদলিহিল আযীম আইয়ুদখিলাহু ফি জান্নাতিন নাঈম। আমি ইবনে জাজরি বলছি, খোদার কসম করে বলছি, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ব্যক্তি মিলাদুন নবীতে খুশি হয়ে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, এসে বসেছে, জুলুসে গিয়েছে, তার প্রতিদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আজকে করেছি, আল্লাহ প্রত্যেক বছর যারা আরো জৌলুসভাবে সুন্দর লাগতেছে, আপনারা অনেকজন এসছেন, খুব আনন্দ লাগছে। এটা আমাদের জন্য নয়, রসুলের জন্য, রসুলের প্রেমের জন্য, ভালোবাসার জন্য, পাওয়ার জন্য। আল্লাহ কোন দিকে কোন উসিলায় পার করায় জানি না। ইয়েন নামাজ পড়তে ওদের যে নামাজে যাবে, জহাতে যাবে, ইয়েন যাবে, আল্লাহ একটা বাহানা খুঁজবেন, বান্দা তোমার এই কাজ পছন্দ হয়েছে, বন্দা তোমার এই কাজ পছন্দ হয়েছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, হুজুর আল্লাহ ওনার তো মাফ গুজি, খেয়াল মাফ গুজি দেয়, ওনার তো মার্গি দরবারত মুতাযিলি ফেরকাত দরবারে মারছিল, এই জন্যে কিতাব লিখেছেন, এই জন্যে অনেক মশালা বের করছেন, এই জন্যে আল্লাহ মাফ করছে। যখন না এই জন্যে আমি বাথরুমে কোনোদিন উলঙ্গ হয়ে গোসল করি নাই, এই জন্যে। হারা হুন্দি মাফ করেন, গোসলখানাত ল্যান্ডাইর গোসল কোনোদিন ছাড়া ওয়াশরুম কত সুন্দর টাইস মাইস, এটা আইনেও লাগায়, খাওয়াসের ব্যাগিং মাইফ আমার তো ব্যাগিং ফেলা দিই। আল্লাহ আহমদ ইবনে হাম্বলের মতো এত বড় ইমামকে মাফ করেছে, ওয়াশরুমে কোনোদিন কাপড় সবর খুলে গোসল করে নাই। আরও ইয়ে কান গরিদি হুন্দি ইয়ে কান গরম অর্থ হলবি আল্লাহ সাহেত কোনো একটা উসিলে আমাদের কি করে দেবেন, পার করে দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক নসিব করো। মারহাবা रहमतुल्लिल अस्सलाम दो जहां के बादशाह, हम गुनाहगारों पे एक बार करने का मरहबा या रहमतुल्लिल सलाम बा जमाल बा कमाल, अस्सलाम हबीबे दिल जलाल, मरहबा या रहमतुल्लिल अर्श कुर्सी सर झुका दे ताज़ीम अहमद के लिए, आई मोमिन उठ खड़े हो तस्लीम अहमद के लिए। या नबी सलाम अलैका, या रसूल सलाम पर्दा उठा दो, शगल नूरानी दिखा
लाई नमिया उम्मतेर एतीम बनाया घुमैलन शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका उम्र सरखे नबूवत पे रोशन दुरूद गोले बागे रसालत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए मज में हिदायत पहला सलाम से पाक ख्वाजा गरीब नवाज आका गौसे मज भंडार ताजेदार हकीकत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए मज में हिदायत पहला सलाम रबी सिरकुटी आकतई अब शाहा हदिये दीनो मिल्लत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए मज में हिदायत पहला सलाम आ जाए ख्वाजगान किबलाए चाहे चंद आमिरुल औलिया बाबा अमीरुल जामन सैयदुल औलिया खुद अबू खरसुल तनफूरी रौनक अहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए मज में हिदायत पहला सलाम इलाही सदक़े जस्न मिलाद रसूल सलामी आज जाना और कबूल मदीना के साथ मदीना के साथ सलाम मदीना के साथ सलाम मदीना के साथ सलाम बलवल उला बिकमालिही कशमत दुजा बिकमालिही सनत जमील सालिही सल्लल्लाहु अलैहि वालिही আমরা